পৃথিবীর মধ্যে যত বড় সেলিব্রিটি আপনারা দেখেন না কেন, বাংলাদেশ সহ পৃথিবীর হলিউড বলিউড সহকারে যত বড় সেলিব্রিটি আপনারা দেখেন, তারা কিন্তু শয়তানের পূজা করে। তারা কার পূজা করে বলেন? তারা কার পূজা করে? এই যে গায়ক গায়িকা নায়ক নায়িকা, তারা মূলত শয়তানের পূজা করে। তারা বিভিন্ন রকমের ট্যাটু শরীরের মধ্যে অঙ্কন করে, চোখ বিশিষ্ট, খ্রিস্টানদের ক্রস বিশিষ্ট বা ইলুমিনাটি যে সিম্বল গুলো আছে সেগুলো তারা অঙ্কন করে। কিন্তু আমাদের যুবকরা তো তাদের জন্য পেরেশান। মেসি, তারপরে নেইমার, তারপরে আরো কি আছে না, এদের জন্য আমাদের যুবকরা কিন্তু পেরেশান। বাস্তবতা হলো এসব সেলিব্রিটিরা সেলিব্রিটি হওয়ার পিছনে শয়তানের পূজা ছাড়া কোনোদিন সম্ভব নয়। এটা বাস্তবতা। হয়তো আপনি জানেন না সেই তথ্যগুলো, এজন্য আপনি অন্ধভাবে তাদের অনুসরণ করছেন। আর এমনি তো একজন মুসলিম যুবকের জন্য সেই খেলোয়াড় মেসি হোক নেইমার হোক যেই হোক, তার অনুসরণ করা কি জায়েজ? বলেন জায়েজ? জায়েজ নাই। তাকে মুহাম্মদ করাও জায়েজ নাই। মুহাম্মদ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সেখানে আপনি এইসব দুনিয়াদার খেলোয়াড় যারা আছে তাদের অনুসরণ করতেছেন, এটা তো অন্যায়। এবং এমন অনুসরণ করে আশ্চর্য হয়ে যায় যে খেলা নিয়ে মারামারি করে পর্যন্ত মানুষ খুন হয়। আমাদের বাংলাদেশে এমন ঘটনা আছে না নাই? তাহলে এটা তো অনুসরণ নয়, এটা তো নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া। এই জন্য আমার ভাইরা, অনুসরণ যদি করতে হয় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন।